বিকাশ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে, জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে, জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না। জাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, তার খরচ তিনি বহন করবেন। বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে। ধরুন 10,000 টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন, এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে। 10,000 টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ যাতে নিট 10,000 টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে। যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সেই পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে, সেটি আবার আপনাকে আদায় করতে হবে। ধরুন 10,000 টাকা উত্তোলন করতে তার 1,000 টাকা খরচ হলো ফর এক্সাম্পল, তাহলে অথবা 100 টাকা খরচ হলো কিংবা 200 টাকা খরচ হলো, এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো, কারণ গরিব এই 200 টাকা কম পেয়েছে, 9,800 টাকা পেয়েছে হয়তো, কথার কথা। তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে।